আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আপনি এই জীবনে কিভাবে গুনাহ থেকে বাঁচতে পারবেন এবং আপনার নফসকে কিভাবে প্রতিহত করতে পারবেন, এবং একটা ছোট্ট দোয়া শিখিয়ে দিব ইনশাআল্লাহ। যেই দোয়াটা আপনি পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন এবং আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিবেন এই দোয়ার উসিলায়। একটু চিন্তা করলে দেখা যায় আল্লাহর হুকুম মানা এবং না মানার দিক থেকে আমরা 4 শ্রেণীতে বিভক্ত। 1 নম্বরে, আমাদের মধ্যে কিছু লোক আছে এমন যারা ইবাদত করে আবার গুনাহ করে, অর্থাৎ ইবাদত করে কিছু, গুনাহ করে বেশি। 2 নম্বরে, কিছু লোক আছে এমন যারা ইবাদতও করে না, গুনাহ করে না। ইবাদত করে না অলসতার কারণে, গুনাহ করে না না জানা বা না থাকার কারণে। এদের সংখ্যা সমাজে নিতান্তই কম। 3 নম্বরে, সমাজের মধ্যে কিছু দুর্ভাগা এমনও আছে যারা কেবল গুনাহ করে, গুনাহের মাঝে আকণ্ঠ ডুবে থাকে। নেক আমল করার তৌফিক এদের মোটেও হয় না। 4 নম্বর, এর বিপরীতে আল্লাহ তাআলার কিছু বান্দা এমনও আছেন যারা কেবল নেক আমল করেন এবং গুনাহ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করেন। এরাই আল্লাহ তাআলার খাস বান্দা আর আল্লাহর ওলি। এই 4 নম্বরের যেই শ্রেণীর লোকগুলো আছে, আমরা আমাদের সমাজে এই লোকগুলোকে খুব কমই দেখি। নফল ইবাদত উত্তম না গুনাহ থেকে বেঁচে থাকা উত্তম? অনেকের একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই বলেন যে আমাদের কি নফল ইবাদত উত্তম নাকি গুনাহ থেকে বেঁচে থাকাটা উত্তম? এখন প্রশ্ন হলো, নফল ইবাদত করা উত্তম নাকি গুনাহ থেকে বেঁচে থাকাটা উত্তম? তো এইটার একটু আমি ব্যাখ্যা আপনাকে দেই। আমরা মনে করি ইবাদত বেশি বেশি করা উত্তম, কিন্তু আমাদের মাশায়েখগণ তা মনে করতেন না। বরং তারা মনে করেন নফল ইবাদতের চেয়েও বহুগুণে উত্তম হলো গুনাহ না করা। কেননা নফল ইবাদতের জন্য ধন্যবাদ পাবেন, সোয়াবও পাবেন, আখিরাতে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে, কিন্তু এর বিপরীতে কোনো জবাবদিহিতা নেই, অর্থাৎ না করলে কোনো গুনাহ নেই। আবার পক্ষান্তরে গুনার জন্য জবাবদিহিতা আছে, শাস্তিও আছে, আখিরাতের নাজাত থেকেও বঞ্চিত হওয়ার মতো জঘন্য ব্যাপার আছে। মনে করুন এক ব্যক্তি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ঠিকভাবে আদায় করেছে, এক্ষেত্রে সে অলসতা কিংবা উদাসীনতাকে স্থান দেয়নি, কিন্তু সে অন্যান্য নফল আমল যেমন নফল নামাজ, নফল রোজা, নফল হজ, নফল সাদকা খুব একটা করেনি, তবে গুনাহ থেকে বেঁচে থাকার পরিপূর্ণ চেষ্টা সে করেছে। তাহলে আল্লাহ তাআলার রহমতের প্রতি পূর্ণ আস্থা রেখে বলা যায় যে ওই ব্যক্তির নাজাত নিশ্চিত। জেগে থাকাটা মানুষের অন্তরটাকে ধ্বংস করে দিয়েছে। দেখেন কেন? আমাদের মাশায়েখগণ থেকে বর্ণিত আছে যে ইবাদত যাই করতে পারো তবে গুনাহ করো না। সালফে সালেহিনদের যুগে মাঝে মাঝে কিছু লোক সুন্দর সুন্দর কথা নিয়ে বাজারে প্রচার করত। এক ব্যক্তি বাজারে হেঁটে হেঁটে প্রচার করতে লাগলো, হে মানুষ, ঘুম তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ সে বোঝাতে চাইল যে মানুষ ঘুমের কারণে ইবাদত করে না, তাই ধ্বংস হয়ে গিয়েছে। তখন একদিন আল্লাহ তাকে শুধরে দিয়ে বললেন, বিষয়টা এমন নয়, বরং প্রকৃত বিষয় হলো মানুষকে জেগে থাকাটা ধ্বংস করে দিয়েছে। এর অর্থ হলো জেগে থেকে মানুষ গুনাহ করে, আর এটাই তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এজন্য বুজুর্গগণ বলেন, তোমার কথার সংশোধন করা এবং এইভাবে বলো, দিনের বেলায় আল্লাহকে ভয় করো আর রাতের বেলায় ঘুমাও। কিন্তু এখন তো সব কিছু উল্টা হয়ে গেছে। এখন যুবকরা রাতের বেলা জাগ্রত থাকে আর দিনের বেলায় ঘুমায়। আমাদের বুজুর্গ হজরত মাওলানা ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি বলেন, এখন সব কিছু উল্টো। আগে বাতি আলো দিত উপরের দিকে, আর এখন বাতি আলো দেয় নিচের দিকে। আমাদের জীবনের কেবল
কেবলা এখন ঠিক নেই, আমাদের জিন্দিগির কেবলা এখন উল্টা হয়ে গেছে। সুতরাং এই রাত জাগা যাদের অভ্যাস, এই রাত জাগাটা একটু পরিবর্তন করেন। আমি এই পয়েন্ট নিয়ে এখানে কথা বলতাম না, কিন্তু এটা এখন বাধ্যতামূলক হয়ে গিয়েছে। আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে রীতিনীতি, ওই রীতিনীতির মধ্যে রাতের বেলা সারা রাত জেগে মোবাইল টিপা, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করা, এইটা আমাদের গুরুত্ব বেশি হয়ে গেছে। কিন্তু পীর মাশায়েখগণ এইটাকে অ্যাপ্রুভ করেন না, পীর মাশায়েখগণ এটা পছন্দ করেন না। সো গুনাহ থেকে বর্জন করা ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না বা আল্লাহর প্রিয় হওয়া যায় না। এই পয়েন্টটা বলার আগে আমি আপনাকে গুনাহ থেকে বাঁচার যে ছোট্ট একটা দোয়া আছে, অথবা যেই দোয়াটা আপনি যদি পাঠ করেন, আল্লাহ তাআলা সকল পাপ কাজ থেকে নিজের অন্তরকে বাঁচিয়ে রাখবেন এবং আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ করবেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই। এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন। যদি পারেন সকালে এবং রাতে দিনে 2 বার পাঠ করবেন, কাজের শুরুতে এবং রাতে যখন বাসায় ফিরবেন তখন। যাই হোক, গুনাহ বর্জন করা ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। কেননা আল্লাহর ওলি হওয়ার রহস্য বলে দিয়েছেন যে কোনো আল্লাহর ওলি হতে পারেনি যতক্ষণ পর্যন্ত গুনাহ ছাড়তে পারেনি ওই ব্যক্তি। আল্লাহর ওলি হতে হলে তার দফতরের সবচাইতে বড় ইবাদতকারী হতে হলে গুনাহ ছাড়তেই হবে, এছাড়া বিকল্প নেই। এ কারণে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার চাইতে উত্তম কোনো ইবাদত আর কোনো ইবাদত হতে পারে না। এটাই হলো সবচাইতে উত্তম ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, অনেকে রাত জেগে ইবাদত করে, আমরা মহিলারা একটু অলস প্রকৃতির, রাত জেগে ইবাদত করতে পারি না, শুধু ঘুম আসে। পুরুষের তুলনায় মহিলাদের ঘুম বেশি, তো আমাদের শুধু ঘুম আসে, ফলে তারা রাত জেগে ইবাদত করে, তাদের থেকে তো পেছনে পড়ে গেলাম। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে সান্ত্বনা দিয়েছিলেন, যে ব্যক্তি খুব ইবাদতকারীর চাইতেও অগ্রসর হয়, আনন্দ পেতে চায়, তার জন্য উচিত হলো গুনাহসমূহ থেকে বেঁচে থাকা। অর্থাৎ যদি তুমি গুনাহ থেকে বেঁচে থাকো তাহলে রাত জেগে ইবাদতকারীর চাইতেও আগে বেড়ে যেতে পারবে। একটা গুরুত্বপূর্ণ হাদিস। আপনি ইবাদত করতে পারেন না রাত জেগে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন, এতে ওই রাত জেগে ইবাদতকারীর চেয়েও আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট দোয়াটা পাঠ করার তৌফিক দান করুক এবং 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করার তৌফিক দান করুক। আর প্রিয় মা বোনরা আজানের সাথে সাথে নামাজ আদায় করে ফেলবেন। প্রতিদিন কিছুটা সময় কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন এবং সারাক্ষণ তওবা ইস্তেগফারের সাথে কানেক্টেড থাকবেন। ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। শেয়ার করে দিয়ে ভিডিওটা পরিবার পরিজন যারা আছে তাদের সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য কবুল করে নিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।